গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান চালিয়েছে খড়দা থানা এবং কামারহাটি থানা। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নাইম আনসারের বাড়ি থেকে উদ্ধার হয় দেশি এবং বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে কার্তুজ। পুলিশ জানায় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 4টি দেশি পাইপ গান, 4 রাউন্ড 8mm কার্তুজ, 5 রাউন্ড 38mm গুলি এবং 3 রাউন্ড 7.62mm এবং 1 রাউন্ড 0.318mm কার্তুজ উদ্ধার হয়েছে। আনসারের বাড়িতে কোথা থেকে এত অস্ত্র এবং গুলি এলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আনসারের বাড়িতে কোথা থেকে এত অস্ত্র এবং গুলি এলো সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে পুলিশকে। এদিকে এই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তার কার্যত অভিযোগ, নাইম আনসারি আজ থেকে নয়, বাম আমল থেকে অস্ত্রের ব্যবসা করছে। আগে সিপিআইএম নেতাদের ঘনিষ্ঠ ছিল নাইম, বর্তমান সময়ে সে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং কামারহাটি বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ঘনিষ্ঠ। শুনে নেওয়া যাক কি বলছেন অর্জুন সিং। শুনবো। ভাই, যে লোকটা আর্মস তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সে প্রফেশনাল বিজনেসম্যান। তো আর্মসের সবাই জমির বিজনেস করে, কেউ বাড়ি বিজনেস করে, ও তো আর্মসের বিজনেস করে। ও তো আজ থেকে না, সিপিএম জামানা থেকে কাসিম লিডারের 1 নম্বর লোক ছিল। কাসিম ছিল বিসিএমের নেতা, সিটুর নেতা, আর এখনো তৃণমূলের নেতার সঙ্গে ওর বিজনেস ব্যবসা চলছে। পুরো ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি, খড়দা, সোদপুর সব জায়গা ওরই মাল সাপ্লাই হলো। আর পুলিশ ভালো করে জানতো, এটা তো বড় এজেন্সি ইনপুট দিয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার আছে, এরা সব স্লিপার সেল হিসাবে কাজ করছে। বাংলাদেশের জিহাদি সংগঠনগুলো দেখুন, আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দাউদ ইব্রাহিম বোম্বাইতে বম ব্লাস্ট করিয়েছিল। অ্যাকচুয়ালি বম ব্লাস্ট তো আইএসআই করিয়েছিল, বাট এরা ওদের এজেন্ট হিসাবে কাজ করেছিল। সেরকমই বাংলাকে দখল করার জন্য আনসারুল বাংলা একটা টার্গেট নিয়েছে। যতগুলো জিহাদি মুসলমানরা এই আর্মসের কারবার করে, বমের কারবার করে, এদের থ্রু দিয়ে পুরো এলাকাটাকে কন্ট্রোল করছে। আজকে যদি মুর্শিদাবাদে ঘটনা দেখুন, যারা যারা অ্যারেস্ট হয়েছে তারা তো সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান যে ভাষায় বক্তব্য দিয়েছে, এরাও সেই জায়গায় আছে। এখানেও সেই পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। কামারহাটিতে কারো সাহস আছে, আস্তে আস্তে ওখানে হিন্দু পলায়ন হচ্ছে। বড় বড় ব্যবসায়ী মানুষ যারা ওখানে বসবাস করতেন সব জমি বিক্রি করে দিয়েছেন। সব জমি ওখানে আনোয়ার বলে একটা ক্রিমিনাল আছে তৃণমূলের, সব জমি কিনে নিচ্ছে। ওখানে তো কোনো হিন্দু থাকতে পারছে না। রেল লাইনের এপারে একটা জায়গাতে 6টা ওয়ার্ডের মধ্যে ওরা ছিল। আজকে পুরো বেলঘরিয়া আপনার রেল লাইনের বিটি রোডে ওপারে সবটাই তো ওদের কন্ট্রোলে চলে গেছে। যে জায়গায় চলে যাচ্ছে বেলঘরিয়া, বারানগর, এইসব জায়গাটাকে পুরোপুরি ওদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ক্রিমিনালদের হাতে। ভাই, কাউন্সিলরকে কেন অত ছোট জায়গা ওর ঘনিষ্ঠতা আছে? অনেক বড় জায়গায় ঘনিষ্ঠতা আছে। একটু তদন্ততে যদি করো তোমরা তাহলে পাবে। কাউন্সিলর তো চুনোপুটি আছে, ও বড় জায়গা। নান্টু বাবুর সঙ্গে ও আগে পিছিয়ে ঘুরে বেড়াবার, মদন বাবু, নান্টু বাবু এদের বন্ধু বান্ধব মধ্যে পড়ে। ও তো বয়স্ক মানুষ, ওর বয়স হয়েছে, যথেষ্ট বয়স আছে ওর, কিন্তু ও ব্যবসায় ছাড়ে না। এখন বাদ বাকি ওর সাঙ্গ পাঙ্গরা সব করছে। ভাই, এখানে সব বিনা পুলিশকে না জেনে ব্যারাকপুর স্টেশনে একটা পাকিটমারি হতে পারে? আমাকে বলুন। ব্যারাকপুরে স্টেশনে একটা পাকিটমার করতে গেলে তাকে থানাকে ম্যানেজ করে করতে হয়, নাহলে সেটাও করতে পারবে না। তো তুমি এত বড় আর্মস ডিলার আছে সে জানে না? পুলিশ জানে না? কি বলছো তুমি? তো মনে হচ্ছে এই পশ্চিমবাংলা তুমি আসলে। আবার ভুল করছো। কিছু কিছু সময় বাধ্যতাটা থাকে। ইনপুট পেয়েছে, এজেন্সি ইনপুট দিচ্ছে, ওরা বাধ্য হয়ে ধরতে যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর তার প্রেক্ষিতে অর্জুন সিং যে মন্তব্য করছেন সেটা নিয়েও উঠছে চর্চা। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে
যৌথ অভিযান চালায় খড়দা থানা এবং কামারহাটি থানা। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নাঈম আনসারির বাড়ি থেকে উদ্ধার হয় দেশীয় বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণ কার্তুজ। পুলিশ জানায় উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে 4টি দেশি পাইপ গান, 4 রাউন্ড 8mm কার্তুজ, 5 রাউন্ড .38mm গুলি এবং 3 রাউন্ড 7.62mm, 1 রাউন্ড .318mm কার্তুজ উদ্ধার হয়েছে। আনসারের বাড়িতে কোথা থেকে এত অস্ত্র এবং গুলি এলো সেটা খতিয়ে দেখছে পুলিশ, এবং কোথা থেকে এত অস্ত্র এলো সেগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে ভাবাচ্ছে। এদিকে এই বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা অর্জুন সিং। তার কার্যত অভিযোগ, নাঈম আনসারি আজ থেকে নয়, বাম আমল থেকে অস্ত্রের ব্যবসা করছে। আগে সিপিআইএম নেতাদের ঘনিষ্ঠ ছিল নাঈম। বর্তমান সময়ে সে পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং কামারহাটি বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ঘনিষ্ঠ। আসুন আরেকবার শোনাই কি বললেন বিজেপি নেতা অর্জুন সিং। ভাই, যে লোকটা আর্মস তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সে প্রফেশনাল বিজনেসম্যান। তো আর্মসের সবাই জমির বিজনেস করে, কেউ বাড়ি বিজনেস করে, ও তো আর্মসের বিজনেস করে। ও তো আজ থেকে না, সিপিএম জামানা থেকে কাসিম লিডারের 1 নম্বর লোক ছিল। কাসিম ছিল বিসিএমের নেতা, সিটুর নেতা, আর এখনো তৃণমূলের নেতার সঙ্গে ও বিজনেস ব্যবসা চলছে। পুরো ব্যারাকপুর, টিটাগড়, কামারহাটি, খড়দা, সোদপুর সব জায়গা ওরই মাল সাপ্লাই হলো। আর পুলিশ ভালো করে জানতো, এটা তো বড় এজেন্সি ইনপুট দিয়েছে, তার জন্য অ্যারেস্ট হয়েছে। সব থেকে বড় ব্যাপার আছে, এরা সব স্লিপার সেল হিসাবে কাজ করছে। বাংলাদেশের জিহাদি সংগঠনগুলো দেখুন, আপনি যদি ইতিহাস দেখেন তাহলে দাউদ ইব্রাহিম বোম্বাইতে বম ব্লাস্ট করিয়েছিল। অ্যাকচুয়ালি বম ব্লাস্ট তো আইএসআই করিয়েছিল, বাট এরা ওদের এজেন্ট হিসাবে কাজ করেছিল। সেরকমই বাংলাকে দখল করার জন্য আনসারুল বাংলা একটা টার্গেট নিয়েছে। যতগুলো জিহাদি মুসলমানরা এই আর্মসের কারবার করে, বমের কারবার করে, এদের থ্রু দিয়ে পুরো এলাকাটাকে কন্ট্রোল করছে। আজকে যদি মুর্শিদাবাদে ঘটনা দেখুন, যারা যারা অ্যারেস্ট হয়েছে তারা তো সবাই তৃণমূলের সঙ্গে যুক্ত আছে। কাউন্সিলর, তৃণমূলের চেয়ারম্যান যে ভাষায় বক্তব্য দিয়েছে, এরাও সেই জায়গায় আছে। এখানেও সেই পরিস্থিতি আস্তে আস্তে তৈরি হচ্ছে। কামারহাটিতে কারো সাহস আছে, আস্তে আস্তে ওখানে হিন্দু পলায়ন হচ্ছে। বড় বড় ব্যবসায়ী মানুষ যারা ওখানে বসবাস করতেন সব জমি বিক্রি করে দিয়েছেন। সব জমি ওখানে আনোয়ার বলে একটা ক্রিমিনাল আছে তৃণমূলের, সব জমি কিনে নিচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।